11ই নভেম্বর আর আমরা গিয়েছিলাম নৈহাটি বড়মা মন্দিরে। তো হে গাইস, আমি বিউটি আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ভ্লগ। আর এই ভ্লগের মাধ্যমে দেখাবো আমি নৈহাটি বড়মার মন্দিরে গিয়ে কি কি করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো আগের দিন মানে 10ই নভেম্বর সন্ধ্যেবেলা আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বালুরঘাট থেকে। আর হ্যাঁ, সন্ধ্যে 7টার ট্রেন ধরে আমরা ভোর 4টায় নেমে পড়েছি নৈহাটিতে। আর এইখানে দেখো আমরা 4টাতে মন্দিরের সামনে চলে এসেছি। আর তখনই দেখো কতটা ভিড়। ভাগ্যিস আমরা 4টায় পৌঁছেছিলাম, আরো লেট হলে তো অনেক দেরি হয়ে যেত পুজো দিতে। যেহেতু আমি দণ্ডি কেটেছিলাম সেই জন্য আমার লাইনে না দাঁড়ালেও হতো, তার কারণ যে দণ্ডি কাটে তাকে সরাসরি মন্দিরে ঢুকে দেয় আর তার সঙ্গে আরেকজনকে ঢুকে দেয়। কিন্তু আমরা 3জন গিয়েছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই। আমার ভাই তো মন্দিরের ভেতরে ঢুকবে আর তার জন্য তো লাইনে দাঁড়াতে হবে, সেই জন্য আমি লাইনে দাঁড়িয়েছিলাম। আর হ্যাঁ, 8-10 জনের পরেই কিন্তু আমার লাইন ছিল। আর তারপরে যখন আমার ভাই স্নান করে চলে আসে তারপরে সে দাঁড়ায়, আমাকে আর দাঁড়াতে হয় না। আর দেখো সবে দিনের আলো ফুটছে আর গঙ্গার পাড়টা কত সুন্দর লাগছে আর সঙ্গে লঞ্চ যাচ্ছে। মানে এইরকম একটা দৃশ্য উপভোগ করাও যে মানে কতটা শান্তির, কি বলবো, মনটা প্রায় ভরে গেল। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখন স্নান করব। আর এই ভোরবেলা গঙ্গার পাড়ে হাওয়া বইছিল আর আমার যে এতটা পরিমাণে শীত করছিল কি আর বলবো, প্রচন্ড ঠান্ডা লাগছিল, কিন্তু ভালোও লাগছিল, মনের মধ্যে অনেক আনন্দও হচ্ছিল। তো দেখো সকালে দিনের আলো ফুটতেই কিন্তু আমি চলে গেছি একেবারে স্নান করতে। সকাল সকাল জন্য জায়গাটা একটু ফাঁকা দেখতে পাচ্ছ, তা না হলে বেলা বাড়তেই কিন্তু অনেক ভিড় পড়ে গেছিল। তো ভয়ে ভয়ে কিন্তু আমি নেমে গেলাম জলের মধ্যে। আর সত্যি কথা বলতে জলে যে আমার এত ভয় করে কি আর বলবো, আমার প্রচন্ডই ভয় লাগে জলে। তবুও কিন্তু মনের মধ্যে সাহস নিয়ে আমি চলে গেছি অনেকটা দূরে। আর গঙ্গার জল যে তখন এতটা ঠান্ডা ছিল আর সঙ্গে হু হু করে হাওয়া দিচ্ছিল আর আমার তো একেবারে কাঁপুনি ধরে যাচ্ছিল, এতটাই ঠান্ডা লেগেছে। তবে ভগবানের ইচ্ছা, দেখো আমার কিন্তু একটুও সর্দি হয়নি বা শরীর খারাপ হয়নি। তো কাঁপতে কাঁপতে আমি তো 3টে ডুব দিয়ে দিলাম। মা আগেই বলে রেখেছিল যে গঙ্গায় গেলে 3টে ডুব দিবি। তো দেখো 3টে ডুব দেওয়ার পরে আমি কিন্তু এবার ঘট ভরে নেব। তো ঘট ভরার কিছু নিয়ম ছিল, আমার তো জানা ছিল না, সেই জন্য আমি ডুব না দিয়ে মানে এই ভেজা গায়ে ঘরটা ভরে নিই। ঘরটা ভরার আগে নাকি আবার 3টে ডুব দিতে হতো। তো যাই হোক, ভুল হয়ে গেছে, আমাকে ভগবান যাতে ক্ষমা করে দেয় এই ভুলের জন্য। তো এখন আমি শুরু করে দিই দণ্ডি। তো গাইস, দণ্ডি কাটা নিয়ে তোমাদের অনেকেরই দেখছি অনেক প্রশ্ন আছে। তো চলো এই প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দিই। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি দণ্ডি কাটার জন্য কি স্পেশাল কোনো নিয়ম আছে বা স্পেশাল কোনো কি মন্ত্র আছে? দেখো দণ্ডি কাটার জন্য স্পেশাল কোনো মন্ত্র বা নিয়ম আছে কিনা আমার জানা নেই, তবে আমি যতক্ষণ দণ্ডি কেটেছি ততক্ষণ শুধু আমি এক মনেই বড়মার নাম জপ করেছি। এছাড়াও বড়মার মন্দির নিয়ে কিন্তু তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে। তো চলো সেগুলোর উত্তর দিয়ে দিই। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। তো মন্দির কিন্তু সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা দিনের যে কোনো সময় নিশ্চিন্তে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসতে পারো, কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, তবে আমি সাজেস্ট করবো সকাল সকাল যাওয়াটাই ভালো, কারণ সকালে ভিড় কম থাকে আর লাইনটাও ছোট থাকে। যত বেলা পারে ভিড়ও কিন্তু অনেক বেড়ে যায়, লাইন অনেক অনেক দূর চলে যায়। আর হ্যাঁ, কেউ যদি দণ্ডি কাটতে যাও তাহলেও আমি তাকে সাজেস্ট করবো সকাল সকাল যেতে, কারণ বেলা বাড়তেই কিন্তু রাস্তায় সাইকেল, অটো, টোটো এসবের আনাগোনা বেড়ে যায়। তো সকাল সকাল যাওয়াটাই ভালো। আমরা যে বড়মার মন্দিরে যাব আগে থেকে তেমন কোনো প্ল্যানই ছিল না জানো। একদিন রাতে হঠাৎ করে মনে হলো যে চলো মন্দিরে যাই, বড়মার মন্দিরে। আর ব্যাস সেই রকমই ট্রেনের টিকিট কেটে নিয়ে রওনা দিলাম বড়মার মন্দিরের উদ্দেশ্যে। আসলে কথাই আছে না, মা না ডাকলে যাওয়া হয় না, আর মা যখন ডাকে তখন কোনো কিছু আর আটকাতে পারে না। তেমনই হয়তো মায়ের ডাক পড়েছিল আমাদের ওপর, সেই জন্য আর কোনো কিছু আটকাতে পারলো না, মন চাইতেই চলে গেল। ধর্ম যার যার, বড়মা সবার। কথাই আছে না, বড়মার মন্দির থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। তো আমরাও কিন্তু অনেক আশা নিয়ে মায়ের মন্দিরে গিয়েছিলাম। তো দেখো আমি যে দণ্ডি কেটে যাচ্ছি আমার কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। শাড়ি পরে, শাড়ি আমি তেমনভাবে খুব একটা ক্যারি করতে পারি না, একটু প্রবলেম হয়। তবে শাড়ি পরে খোলা চুলে আমার কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে আর পায়েও হাতেও ব্যথা হয়ে গিয়েছিল। কিন্তু মায়ের মন্দিরে যখন ভেতরে গেলাম, মায়ের মুখটা দেখে না এক নিমেষে সব কষ্ট সব কিছু ভুলে গেলাম। এত যে শান্তি পেলাম আর কোথায় থেকে যে নিজের অজান্তেই চোখের কোণে জল চলে আসলো কিছুই বুঝতে পারলাম না। এটাই হয়তো মায়ের কৃপা। যখনই আমি আর আমার হাজব্যান্ড মিলে ঠিক করি যে আমরা তাহলে বড়মার মন্দিরে যাচ্ছি, তখনই কিন্তু আমি মনে মনে প্ল্যান করে নিই যে মায়ের মন্দিরে গেলে আমি দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেবো। আর হ্যাঁ, আমি যখন দণ্ডি কাটবো তখন আমার পরনে থাকবে লাল পাড় সাদা শাড়ি, মাথায় সিঁদুর আর পায়ে আলতা। তো আমার প্ল্যান মতনই কিন্তু সব হয়েছে। হ্যাঁ, শাড়িতে যদিও একটু হলেও প্রবলেম হয়েছে, কিন্তু ওইটুক প্রবলেম আমার কাছে কিছুই না। আর এখানকার লোকজন কিন্তু খুব সাপোর্টিভ। মানে আমি যখন দণ্ডি কাটছিলাম তখন সামনে দিয়ে রাস্তাটা ঝাড় দিয়ে দিচ্ছিল। তো এই ব্যাপারগুলো খুব ভালো লাগছিল। আর অনেকেই দেখছিলাম যে মানে যখন আমি দণ্ডি কাটছিলাম তখন পায়ে এসে প্রণাম করে যাচ্ছে। এই ব্যাপারটা মানে বুঝতে পারলাম না, বড়রা পায়ে হাত দিচ্ছে, কেমনই একটু
লাগছে ব্যাপারটা, চলো ঠিক আছে, তাছাড়া সবকিছু। এতক্ষণ কিন্তু আমার বোন নিজেই ক্যামেরা ধরেছিল, আবার নিজেই জল ছিটাচ্ছিল। আর এখন দেখো আমার ভাই ক্যামেরা ধরে দিয়েছে, তার কারণ ওর পুজো দেওয়া হয়ে গেছে, সেই জন্য ও চলে এসেছে আর ও ক্যামেরা ধরে দিচ্ছে। আর সেই জন্য আমার বরের এখন একটু সুবিধা হলো, ওই শুধু সামনে জল ছিটাচ্ছে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি প্রায় দণ্ডি কেটে মন্দিরের সামনেই চলে এসেছি। শুরু করেছিলাম একেবারে দিনের আলো ফুটতে, আর যখন মন্দিরের সামনে এসে পৌঁছালাম তখন কিন্তু বেলা দেখছি অনেকটাই বেড়ে গেছে। আর দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু রোদও বেরিয়ে গেছে, আর মন্দিরের সামনে জায়গাটুকুতে কত ভিড় দেখো। তো যাই হোক আমি চলে গেলাম মন্দিরের ভেতরে। আর আগেই তো বললাম যে যারা দণ্ডি কাটে তাদেরকে আর আলাদা করে লাইনে দাঁড়াতে হয় না। আর এই যে দেখো বড় মা, মানে এতটা যে কষ্ট করে আসলাম আমার মনেই হচ্ছে না যে আমি কোনো কষ্ট করে এসেছি। মনটা যেন এক নিমেষে পুরো শান্তিতে ভরে গেল। তো যাচ্ছি এখন আমার পুজো দেওয়ার পালা। তো এখানে কিন্তু নাম গোত্র শুনে ভালো করেই পুজো দেওয়া হয়। এতক্ষণ তো তোমরা শুধু আমারই গল্প শুনছো, মানে আমার কেমন লেগেছে কি কি করেছি। এবার শোনো একটু আমার হাজবেন্ডের মুখ থেকে তার কেমন লেগেছে। তারপরে এখানে বিউটি পুজো দিয়ে নিল। পুজো দেওয়ার পরে ও এখানে দাঁড়িয়েছিল। ও যতই মুখে বলুক যে ওর কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু ওকে দেখে বোঝাই যাচ্ছিল অনেকটাই ও টায়ার্ড ছিল এবং মন্দিরে দাঁড়িয়ে থেকে অনবরত কেঁদে যাচ্ছিল। আমার তো ওকে দেখে খুবই খারাপ লাগছিল। তাই কি করবো এখন, দেখে তো মনে হচ্ছিল মার কাছে খুব কেঁদে কেঁদে কিছু একটা চাইছিল। তো যাই হোক আমি কিছু চাইনি, মার কাছে ও যা চেয়েছে মা যেন ওর মনস্কামনা পূর্ণ করে, এটাই আমি শুধু বলছি। যাই হোক সবাইকে দেখেই মনে হচ্ছিল এখানে সবাই কোনো না কোনো মনস্কামনা নিয়ে এখানে এসছে। তো যাই হোক মা এখানে সবার মনস্কামনা পূর্ণ করুক, এটাই চাইবো। আমাদের পুজো দিয়ে আমরা সব বেরিয়ে আসতো। এরপরে আমরা এখানে মন্দিরের ভেতরেই কয়েকটা ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। তো বিউটি আর আমি দুজন মিলে কয়েকটা সেলফি নিয়ে নিলাম মন্দিরের ভেতরে। তারপরে ওর ড্রেস চেঞ্জ করার জন্য আমরা বাইরে চলে গেলাম। তো দেখো আজকে আমার বর ফার্স্ট কোনো ভিডিওতে ভয়েস দিল, আর এত সুন্দরভাবে দেবে এটা তো আমি ভাবতেও পারিনি। তো যাই হোক দেখো আমরা কিন্তু মন্দির থেকে বাইরে চলে এসেছি। আর দেখো সকালবেলা মানে মন্দিরের ভিউটা কত সুন্দর লাগছিল। তো এখন আমি যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। আর আমাদের পুজো টুজো দেওয়া কিন্তু 7টা সাড়ে 7টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিল একেবারে। আর এখানে দেখো একটা দাদা ভাই কত সুন্দরভাবে বড় মার ছবি এঁকেছে। দেখেছো মানুষের কত ধরনের ট্যালেন্ট থাকে। আর আমার মুখ চোখের অবস্থা তো পুরো শেষ। আর দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন আমি বড় মার তিলক লাগিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বড় তিলক লাগাচ্ছে, আর আমার ভাইয়ের তিলক লাগানো হয়ে গেছে। ওই তো ক্যামেরায় আসতে চায় না কখনো, তাও দেখো এই ফাঁকে ওকেও একটু নিয়ে নিয়েছি। তো দেখো এখন ভাবলাম যে ট্রেন তো দুপুর 2টোয়, তো এই সময় একটু সাইডে কোথাও ঘুরে নিই। তো বাইরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর সঙ্গে ব্রেকফাস্টটাও করা বাকি ছিল। তো এখানে আমার বর আর ভাই দুজনে এখান থেকে ব্রেকফাস্ট করে নিল। আর আমার অত সকালে মানে কিছু খিদেই পায়নি, সেজন্য আমি কিছুই খাইনি। আর খাওয়ার ছিল অনেক কিছু ব্যাগে, তো আমার বাইরে থেকে কিছু খেতেও ইচ্ছে করছিল না, সেই জন্য আমি খাইনি। আর দেখো সাইডে একটু এখানে গঙ্গার পাড়ে ঘুরতে গেছিলাম, কতটা সুন্দর লাগছিল, হালকা হালকা হাওয়া বইছিল, খুবই সুন্দর লাগছে। তো বড়মার মন্দিরের আশেপাশে কিন্তু ঘোরার আর তেমন কিছু নেই, সেজন্য আমরা বেশি ঘুরতে পারিনি। তো যাই হোক দেখো আমাদের ট্রেন তো দুটোই ট্রেন ধরে আমরা 10টায় ঠিক আবার বালুরঘাট পৌঁছে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো সুস্থ থেকো, বাই।